আসসালামু আলাইকুম সাব্বির ভাই, আপনি নাকি প্রিমিয়াম কোয়ালিটির কাপড় নিয়েছেন? জি ভাই, আসেন বসেন। জি ভাই, এই দোকানটা এক ব্যবসায়ী তার টাকার দরকার হয়েছিল, তো তাই এই দোকানটা ছেড়ে দিয়ে চলে গেছে। দামে কমে, কাপড়ে ভালো। দোকানটাও পাইছি, কাপড়গুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো, প্রিমিয়াম কোয়ালিটির কাপড়। ভাই, একটা আইডিয়া আছে আমার কাছে। আপনার দোকানের দামি কাপড়ের যে সিলগুলা আছে, সেগুলা যদি এগুলার ভিতরে লাগাই দেন, তাহলে আপনি দ্বিগুণ দামে বিক্রি করতে পারবেন, আপনার ডবল লাভ হবে। না মুকিত ভাই, আমি এটা করতে পারবো না। কারণ আমি এই কাপড়গুলা যেহেতু কম দামে কিনতে পেরেছি, তাই সীমিত লাভেই আমি এটা বিক্রি করার চেষ্টা করব। আর সাব্বির ভাই, আপনি তো দেখি অনেক বোকা। কাস্টমার তো এমনিতেই এই কাপড়গুলো অনেক দাম দিয়ে কিনে নিবে, আর আপনি তো কাস্টমারকে জোর করছেন না। হ্যাঁ মুকিত ভাই, আপনার কথাও ঠিক, কিন্তু আমি তো কাপড়গুলা কম দামে কিনেছি। তাই এটা যদি আমি কাস্টমারের কাছে বেশি দামে বিক্রি করি, তাহলে কাস্টমারের প্রতি আমার এটা অন্যায় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণ, সিদ্দিকগণ, শহীদদের সঙ্গী হবে। আমি সামান্য কিছু লাভের আশায় আমি এই মর্যাদাটা নষ্ট করতে চাই না। তা ঠিক আছে, কিন্তু ভাই, বাজারে টিকে থাকতে হলে একটু চালাক হতেই হয়। আর কাপড়ের দোষ ত্রুটি ধরে সবাই তো ব্যবসা করছে, আপনি করলে সমস্যা কোথায়? ভাই, পণ্যের দোষ লুকিয়ে রাখা এটা একেবারেই ইসলামের দৃষ্টিতে হারাম। আর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছে যে যারা মানুষকে ধোঁকা দেয় তারা কখনোই আমার ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হতে পারে না। ভাই, আজকে হয়তো আমি কম দামি কাপড়টা বেশি দামে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবো, কিন্তু এই টাকার ভিতর যে একটা বরকত, সেই বরকত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। তাই আমাদের উচিত পণ্যের দাম ঠিক রেখে সঠিকভাবে ব্যবসা করা। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন।